রাজ্যের অন্যান্য প্রান্তের সমবায় সমিতিগুলোর পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট প্রক্রিয়া শুরু। ইতিমধ্যে নমিনেশন জমা করার পাশাপাশি আজ বৃহস্পতিবার নিমতিতা অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জমা দেওয়া মনোনয়নগুলো স্ক্রুটিনি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আগামী 12ই জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। কোনো রকম প্রতীক ছাড়াই নির্বাচনে লড়াই করতে হবে প্রার্থীদের। সমবায় ব্যাংকের সদস্যদের মধ্যে থেকে যে কেউ মনোনয়ন হতে পারেন। সূত্রের খবর, শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দিয়েছে। পাশাপাশি কংগ্রেস 4টি আসনে, বিজেপি 3টি আসনে এবং সিপিআইএম 1টি আসনে প্রার্থী দিয়েছে। দলীয় প্রতীকের নির্বাচন না হলেও সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে রাজনৈতিক উৎসাহ কার্যত তুঙ্গে নিমতিতা এলাকায়। স্ক্রুটিনি প্রক্রিয়ার সময় সমবায় ব্যাংকে উপস্থিত ছিলেন নিমতিতা অঞ্চল কংগ্রেসের সভাপতি শাহ নওয়াজ খান চৌধুরী, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক, বিজেপির মণ্ডল সভাপতি ষষ্ঠীচরণ দাস, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য বিজয় হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে সমবায় ব্যাংকের নির্বাচনে বিরোধী দলগুলোর একজোটকে কটাক্ষ করেছেন শামশেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল হক। তার দাবি, তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপির মতো অশুভ শক্তির সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস জোটবদ্ধ বেঁধেছে। যদিও ইতিমধ্যে একটি আসনে তৃণমূল আগেই জয়লাভ করেছে বলেই জানিয়েছেন সামিউল হক। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে নিমতিতা অঞ্চল কংগ্রেসের সভাপতি শাহ নওয়াজ খান চৌধুরী জানান, সমবায় সমিতির নির্বাচন রাজনৈতিক ব্যানারে নয়, সদস্যরা নিজেদের মতো নির্বাচনে লড়াই করছে। গণতান্ত্রিক মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে তার জন্য জোট বেঁধে নির্বাচনটা লড়ছে। তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষ জোটবদ্ধভাবে লড়াই করছে, সেটাকে দলীয়ভাবে শুধু সাপোর্ট করছি আমরা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেই বিরোধীরা সকলেই একজোট হয়ে লড়াই করছেন বলেই দাবি করেছেন বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি ষষ্ঠীচরণ দাস। এদিকে নির্বাচনের মাঝেই সদস্যদের কোনো রকম লিখিত ইনফরমেশন বা নোটিশ ছাড়াই গোপনীয়তার সাথে ভোট করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন বিরোধী দলগুলো। কোনো রকমে জানতে পেরে তড়িঘড়ি বিরোধীরা নমিনেশন করেছে বলেই দাবি করেছেন তারা। সমবায় সমিতি যে নির্বাচন, সেটা তো কোনো রাজনৈতিক ব্যানারের নির্বাচন নয়। যারা সদস্য আছেন তারা নিজেদের মতো করে লড়াই করছে। এবার এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, অতএব এখানে যে 3 পক্ষ এক হয়ে গেছে, 3টে দল এক হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই। গণতান্ত্রিক মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য জোট বেঁধে নির্বাচনটা লড়ছে তৃণমূলের বিরুদ্ধে। তাহলে একসাথে হয়েছেন, এটা কি অভিযোগ সত্য নয়? তাহলে না, একসময় সত্য নয়, এটা রাজনীতিকভাবে কোনো গটাপ নয়। এটা হচ্ছে মানুষ জোট বেঁধেছে, কারণ এখানে কোনো তো রাজনৈতিক লড়াই কি রাজনৈতিক প্রতীকে ইলেকশন হচ্ছে না, প্রতীক হবে নির্দলীয় লড়াই এবং এখানে যে কেউ ইলেকশন দাঁড়াতে পারে। এবার তৃণমূলে যারা নমিনেটেড যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছেন তাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্র প্রিয় লোক যারা ওনাদের এগেনস্টে লড়েছেন তারা সবাই জোট হয়ে লড়ছে, তো আমরা ওখানে সাপোর্ট করছি। উনি একটা দাবি করেছেন, একটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বে অলরেডি জয়লাভ করেছে। উনি রাজনীতিতে ওনাকে এখনো শিখতে হবে এটাই যে নির্বাচন হবে 9 জন মেম্বার। 9 জন মেম্বার তার কোনো দল থেকে হয়নি যে উনি একজন জিতে গেছেন। 9 জন মেম্বার যে কেউ যারা ভোটে জিতবে, জেনারেল যেমন 6 জন আছে, তো জেনারেল ক্যান্ডিডেট যারা 6 জন বেশি ভোট পাবেন তারা জিতবেন। 2 জন এসসি আছেন আর 2 জন মহিলা আছেন, তো মহিলা দাঁড়িয়েছেন 6 জন, যে 2 জন বেশি ভোট পাবেন তিনি জিতবেন। আর একজন হচ্ছেন এসসি আছেন, যারা এসসিতে বেশি ভোট হবে সে একজন জিতবে। তো যেখানে ক্যান্ডিডেট হয়েছে 20 জন, সেখানে 20 জনের মধ্যে প্রথম 9 জন ক্যাটাগরি অনুযায়ী যারা বেশি ভোট পাবে তারাই জিতবে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো আসন জিতে যাওয়া সেটা মূর্খামি ছাড়া কিছু না। প্রথম থেকে যেটা শুরু হয়েছিল, ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি যারা ব্যাংকের সদস্য রয়েছে তাদেরকে প্রথমত ব্যাংক কর্তৃপক্ষ কোনো নোটিশ বা কোনো রকম জানানো হয়নি। এটা গোপনভাবে তারা ভেবেছিল যে এককভাবে তৃণমূলের দলদল হয়ে আমরা এটা ভোট গোপনভাবে রাখব। কোনো কারণে ফাঁস হয়ে যাওয়ার কারণে আমরা এখানে প্রার্থী দিয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল সকলেই দিয়েছে। আজকে স্ক্রুটিনি হচ্ছে, কিন্তু আমরা চাইব যে এলাকার জনসাধারণ স্বার্থে ব্যাংকের যেসব নিয়ম শৃঙ্খলার বহির্ভূত এই ব্যাংক কর্তৃপক্ষ করছে, এদের নিয়ম অনুযায়ী যেগুলো করা উচিত ছিল নোটিশ তারা সেইভাবে করেনি। সেই জন্য আমরা জেনে শুনে
পরস্পরের মুখে জেনে শুনে আমরা নমিনেশন ফাইল করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা এখানে লড়াই করছি। টোটাল কটা আসন এবং কটা আসন লড়াই করছেন আপনারা? আমরা 4টে আসন মোট লড়াই করছি। আর এখানে আসন কটা টোটাল? 9টা আসন, 4টা আসনে লড়াই করছি। কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, আর তৃণমূলের যারা আছে তারা এককভাবে লড়ছে। আমরা যৌথভাবে আমরা লড়াই করছি। কংগ্রেস সিপিএম একসঙ্গে যৌথভাবে, কংগ্রেস সিপিএম বিজেপি যৌথভাবে লড়াই করে আমরা 9টা প্রার্থী দিয়েছি। আমরা লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে। লাগাতার আন্দোলন চলছে, আমরা আন্দোলন করছি প্রত্যেকটি জায়গায়, শুধু কোঅপারেটিভ ব্যাংকে নয়, প্রত্যেকটি জায়গায় আমরা এই আন্দোলন শুরু করেছি। আমাদের মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। পাড়ায় পাড়ায় গিয়ে যারা গ্রাহক আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে আমরা প্রার্থী দেওয়ার জন্য। আমাদের পক্ষে তারা রায় দেবে, এটা আশাবাদী। সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমিরুল ইসলামের নির্দেশে তৃণমূল কংগ্রেসের 12 জন নমিনেশন ফাইল জমা দিয়েছি এবং যারা বিরোধী বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের বিরুদ্ধে ওরা জোট প্রার্থী 8টা দিয়েছে, বিজেপি 4টা, কংগ্রেস 3টা এবং সিপিএম 1টা। সবচাইতে বড় কথা হচ্ছে যে যারা যে সিপিএম বলে যে আমরা বিজেপির বিরোধিতা করে, কিন্তু আমি এখানে একটা জিনিস প্রমাণ করতে চাই যে অশুভ শক্তির সঙ্গে যে সিপিএমের অঞ্চল সভাপতি ব্রজেন দাস বিজেপির সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে জোট করে যাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে, তার জন্যই ওরা 3টা দল মিলে একসাথে যোগ করে প্রার্থী দিয়েছে। একটা আসনে কি আপনারা আগে জয়ী হয়েছেন? আমাদের মোট আসন হচ্ছে 9টা। কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপি 8টাই প্রার্থী দিতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেস আগেই একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আশাবাদী কতটা আপনারা? আমরা 100তে 100 যে আমরা এখানে 9টাই জিতব। ঠিক আছে, আপনার পরিচয়? সামিউল হক, নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।